প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, ইতিহাসের ১ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। ইসলাম জগতের প্রধান শাসক ছিলেন খলিফা, অপশান বি। পাইবজ ও সিজদা চালু করেছিলেন বলবন, অপশান ডি। পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে, অপশান বি। ইবন বতুতা ভারতে এসেছিল আফ্রিকা থেকে, অপশান বি। হুমায়ুন শের শাহের কাছে পরাজিত হন দুবার, অপশান বি। শের শাহের সমাধি সৌধ হয়েছিল বিহারে, অপশান বি। আকবরনামা রচয়িতা করেন আবুল ফজল, অপশান ডি। ঔরঙ্গজেব মারা গিয়েছিল 1707 খ্রিস্টাব্দে, অপশান বি। সুফ হলো একটি আরবি, অপশান এ। ফতেপুর সিক্রিতি নির্মাণ করেছিলেন আকবর, অপশান বি। শিবাজি অভিষেক হয়েছিল 1674 খ্রিস্টাব্দে, অপশান বি। গুরু তেগ বাহাদুর ছিলেন শিখদের নবম গুরু, অপশান ডি। ভারতের সংবিধানের প্রধান রূপকার ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় 26 জানুয়ারি, অপশান এ। দুয়ের দাগে ইসলাম জগতে আমির কাদের বলা হয়? ধনী ও ক্ষমতাশীল তুর্কিদের আমির বলা হয়। ধনী ও ক্ষমতাবান তুর্কিদের আমির বলা হয়। বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। হিমু কে ছিলেন? আদিল শাহের সেনাপতি। পানিপথের প্রথম যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। শাহজাহানের পূর্ব নাম ছিল খুররম। বিদ্যাগে বিল গ্রামের যুদ্ধ হয়েছিল 1540 খ্রিস্টাব্দে। রামপালের রাজধানী ছিল বরেন্দ্র অঞ্চলে রামাবতী নগরে। শিবাজির 8 জন মন্ত্রীকে অষ্টপ্রধান বলা হয়। সত্য মিথ্যা, ঠিক ভুল আর কি। প্রথম প্রশ্নের উত্তরটি হবে ঠিক, দ্বিতীয় প্রশ্নের উত্তরটি হবে ভুল, তৃতীয় প্রশ্নের উত্তরটি হবে ভুল, চতুর্থ প্রশ্নের উত্তরটি হবে ঠিক, পঞ্চম প্রশ্নের উত্তরটি হবে ঠিক এবং ষষ্ঠ প্রশ্নের উত্তরটি হবে ঠিক। তিনে থেকে রাজিয়া শাসনকাল কেন উল্লেখ হয়ে আছে? রায়মাটি সরকার 89 নম্বর পৃষ্ঠা 19 দেওয়ার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 89 নম্বর পৃষ্ঠা 19 দেওয়ার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইবন বতুতা কে ছিলেন? 91 নম্বর পৃষ্ঠায় 33 দেওয়ার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 91 নম্বর পৃষ্ঠায় 33 দেওয়ার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ইবন বতুতা কে ছিলেন? খানোয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 119 নম্বর পৃষ্ঠায় 87 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 119 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পানিপথের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 1556 খ্রিস্টাব্দে। এই প্রশ্নের উত্তরটা 117 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 111 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 111 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হলদিঘাটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? 120 নম্বর পৃষ্ঠা 21 নম্বর পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 121 নম্বর পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিহার ও মহাবিহার সম্পর্কে সংক্ষেপে লেখো। 59 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 59 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 4 দাগে ইলতুৎমিশ কেন দিল্লির সুলতানের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়? 89 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 89 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফিরোজ তুগলকের শাসন সংস্কারগুলি লেখো। 92 নম্বর পৃষ্ঠায় 38 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 92 নম্বর পৃষ্ঠায় 38 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আকবরের রাজপুত নীতি রায়মানি সরকার 113 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 113 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 12 ভূঁইয়া 121 নম্বর পৃষ্ঠায় 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 121 নম্বর পৃষ্ঠায় 24 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মোগল সাম্রাজ্যের পতনের দুটি কারণ 199 নম্বর পৃষ্ঠা 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 199 নম্বর পৃষ্ঠা 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শিবাজির অষ্টপ্রধান সম্পর্কে লেখো। 192 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 192 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গ্রাম পঞ্চায়েতে কী কাজ করে? 215 নম্বর 18 দাগের প্রশ্নের উত্তরটি আগের স্কুলে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। সংবিধান বলতে কী বোঝায়? 214 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
214 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 5 দাগে শের শাহের সংস্কারগুলি লেখো। 120 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 120 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মনসবদারি ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। 116 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 116 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আলাউদ্দিন খুলজির সংস্কার লেখো। 79 নম্বর পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 79 নম্বর পৃষ্ঠায় 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মোহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলি লেখো। 80 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মোহাম্মদ বিন তুগলক কী কারণে রাজধানী স্থানান্তর করেছিল, এর প্রয়াস সফল হয়নি কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের দিতে হবে। 80 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। শিবাজি শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। 192 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 192 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি হলো শিবাজি শাসন ব্যবস্থা। ঔরঙ্গজেবকে মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কেন দায়ী করা হয়? 195 নম্বর পৃষ্ঠার 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 195 নম্বর পৃষ্ঠার 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে তোমাদের সপ্তম শ্রেণীর ইতিহাসের একডোরা স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।